গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আমার চ্যানেল দিয়াজ অ্যান্ড মোরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে প্রায় অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। বাইরে এসে দেখি এত কুয়াশা পড়ছে যে কোনো দিকে কিছুই আর দেখা যাচ্ছে না। এই কুয়াশা দেখে না আমার স্কুল টাইমের কথা মনে পড়ে গেল। স্কুলে যখন পড়তাম টিউশন যাওয়ার জন্য 6টা সাড়ে 6টায় উঠে পড়তাম, আর এরকম কুয়াশার মধ্যে দিয়ে টিউশন যেতে হতো। তখন মনটা খুব খারাপ লাগতো যে সবাই এখন লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আর আমাদেরকে টিউশন যেতে হচ্ছে। কিন্তু সেই দিনগুলোকে এখন সত্যি ভীষণ মিস করি। এরপর তো রোজকার মতো যেরকম রুটিন থাকে আর কি, ঘুম থেকে উঠে ফার্স্টে খালি পেটে আমি 1 গ্লাস চিয়া সিডের জল খেয়ে নিয়েছি। রাত্রে যেহেতু আমি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, যার জন্য সকালে এক্সারসাইজ করার পর আমার পেটে পুরো ছুঁচোই ডন মারে। তো আজকে ভাবছিলাম ব্রেকফাস্টের জন্য কি বানানো যায়। তো মা বললো এদিকে বাড়িতে অনেক কটাই সবজি রয়েছে, তো সব সবজি দিয়ে কিছু একটা বানিয়ে ফেল। তো আমার মাথায় এলো যে আজকে ভেজিটেবল চিল্কা বানালে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, আমি এদিকে সব কিছু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি। প্রথমেই কড়াইয়ে একটুখানি তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি আর কি। তারপর এদিকে বেসন আর সুজির সাথে আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে ওটাকে মেখে নিয়েছি গরম জলের সাথে। তারপর এদিকে ওভেনে তাওয়া চাপিয়ে দিয়েছি, তাতে একটুখানি অয়েল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো আমি হতে দেবো। দেখো একদিকটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেবো। প্রথম আমার এই ওলট পালট করতে না খুব প্রবলেম হতো, কিন্তু এখন আস্তে আস্তে আমি সবটাই প্রায় শিখে গেছি বলতে গেলে। তো এদিকে তো আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। আমি দুটো খাবো না, একটাই খাবো, তার সাথে একটা ডিম সেদ্ধ খাবো আর কলা খাবো। আমি যেদিন যেমন ব্রেকফাস্ট করি, কোনো দিন মুড়ি খাই, কোনো দিন ওটস খাই, যেদিন যেমন হয়ে যায়। তবে ডিমটা আমি কখনোই স্কিপ করি না, ডিমটা আমি রোজ সকালে একটা করে খেয়ে থাকি আর কলাটাও মাঝে মধ্যে খাই। পিসিওডি আর থাইরয়েডের প্রবলেমের জন্য এখন আমাকে সবটাই মেনটেন করে চলতে হয়। একদিকে খেয়াল রাখতে হয় যাতে ওয়েটটা বেশি না বেড়ে যায় আর প্রোটিন ভিটামিনটাও যাতে আমার শরীরে যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়িতে একটা গুলুমুলু এসেছে। ওকে একটু বিস্কুট খেতে দিলাম। ও ভাত মুড়ি রুটি এসব কিছুই খেতে পারে না। তারপর তো ওর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম আর ও খুব কিউট দেখতে। দেখো চোখগুলো দেখেই না মায়ায় পড়ে যাবে। এদিকে আমি যে স্নান করতে ঢুকেছি সেই আমার মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে, যেটা রোজকার ঘটনা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি স্নান টান করে আমার পার্সেলটা ওপেন করতে বসে পড়েছি। মিশোতে এর আগে আমি অনেক কিছু অর্ডার করেছি, অনেক কিছু নিয়েছি, তবে এরকম খারাপ জিনিস কখনো আসেনি। তবে আজকে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আমি অর্ডার করেছিলাম একটা স্ল্যাক্স, যেটা বডিকন ড্রেসের সাথে পরা যায়। তো আমি বডিকন ড্রেস তো সেইভাবে পরি না, নর্মাল ড্রেসের সাথেও এটা পরা যায়। তো যাই হোক, এটা খুলে যখন দেখলাম এটা খুবই পাতলা, মানে পরেও আনকমফোর্টেবল লাগছিল প্রচুর। আর সাইজটাও ঠিকঠাক আসেনি, আমি দিয়েছিলাম এম সাইজ, তবে চলে এসেছে এক্সেল। জানি না এরকম কেন হলো, এর আগে এতবার আমি অর্ডার করেছি এত কিছু জিনিস, কখনো এরকম আসেনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম এরকম হলো আমার সাথে। তো যাই হোক, মন খারাপ নিয়ে তো এদিকে খাবার খেতে বসে গেছি। আর খাবার খেতে দেখে মনটা একটু ভালো হয়ে গেল, কেননা মা আমার পছন্দের রান্নাগুলো করেছিল। এদিকে ছিল মূলো শাক ভাজা, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, তার সাথে ছিল আমার পছন্দের মায়ের হাতের মাছের সর্ষে দেওয়া, যেটার সাথে একটুখানি ক্যাপসিকামও মেশানো ছিল। তো আমি এখন খাবার খাই, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা ভ্লগের সাথে। আমার লং ভ্লগগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না। তোমরা তো সেইভাবে কমেন্টই করছো না, কমেন্ট করে জানাও কীরকম লাগছে।